আমি এএমএম নাসির উদ্দিন প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমার সরকারি কার্য ও সরকারি সিদ্ধান্তকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। এখন আমি সম্মানিত প্রধান নির্বাচন কমিশনার মহোদয়কে স্বাক্ষর প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। শপথ নিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএসএমএম নাসির উদ্দিন আহমেদ। তিনি এখন স্বাক্ষর দিয়ে তিনি তার দায়িত্ব গ্রহণ করবেন। এই শপথ অনুষ্ঠানের মাধ্যমেই প্রধান নির্বাচন কমিশনার হিসেবে তার যাত্রা শুরু হয়ে গেছে। এরপরই এখন অন্য যে চারজন নির্বাচন কমিশনার রয়েছেন তাদেরকে শপথ পড়াবেন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। শপথের যে আনুষ্ঠানিকতা আমরা দেখছি যে এখানে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ তার নেতৃত্বে শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালিত হচ্ছে। এখানে আপিল বিভাগের বিচারপতিরা উপস্থিত রয়েছেন, পাশাপাশি নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ অন্যান্য অনেক অতিথিবৃন্দ এই সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে উপস্থিত রয়েছেন। একটু বলে রাখতে চাই যে আজকে যিনি প্রধান নির্বাচন কমিশনার হিসাবে শপথ নিয়েছেন এএমএম নাসির উদ্দিন, তিনি জ্বালানি, স্বাস্থ্য এবং তথ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার জন্মস্থান কক্সবাজার জেলায়। তিনি 2019 সালে অবসর নিয়েছেন। এখন বাকি যে চারজন নির্বাচন কমিশনার আছেন তাদেরকে শপথ পড়াবেন প্রধান বিচারপতি সানাউল্লাহগণকে নির্বাচন কমিশনার হিসেবে শপথ পাঠ করানোর জন্য বিনীত অনুরোধ করছি। আমি ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ নির্বাচন কমিশনার নিযুক্ত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমার সরকারি কার্য ও সরকারি সিদ্ধান্তকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। নবনিয়োগ প্রাপ্ত সম্মানিত নির্বাচন কমিশনার মহোদয়গণকে ক্রমানুসারে এসে স্বাক্ষর প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। শপথ নিয়েছেন বাকি চার নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার, নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ, নির্বাচন কমিশনার তহমিদ আহমদ, ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ, যিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই চারজন নির্বাচন কমিশনারের যদি একটু পরিচয় বলি, আনোয়ারুল ইসলাম তিনি সরকারের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। আব্দুর রহমানুল মাসুদ তিনি জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং তহমিদা আহমদ তিনি যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তিনি সেনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বা যে পাঁচজন নির্বাচন কমিশনের যে যাত্রা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট আয়োজনের জন্য সেই যাত্রা এরই মধ্যে শুরু হয়ে গেছে। আজকের এই শপথ অনুষ্ঠানের পর তারা নির্বাচন কমিশন সচিবালয়ে যাবেন। সেখানে গিয়ে বিকেল 3:30টায় তারা গণমাধ্যমের সঙ্গে তারা কথা বলবেন। গণমাধ্যমের সঙ্গে কথা বলার পরই আনুষ্ঠানিকভাবে তারা তাদের দায়িত্ব গ্রহণ করবেন এবং আগামীকাল থেকেই তাদের মূলত যে নির্বাচন কমিশনের যে সাচিবিক কাজ সেটি শুরু হয়ে যাবে। একটু বলে রাখতে চাই যে এই 5ই আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে যে নির্বাচন কমিশন নিয়ে যে আলোচনা উঠেছিল, যে আমরা দেখেছি যে 5 সেপ্টেম্বর যে আওয়াল কমিশন তারা পদত্যাগ করে নির্বাচন কমিশন ছেড়ে চলে যায়। এরপরই নতুন নির্বাচন কমিশনার নিয়ে, নির্বাচনী ট্রেন নিয়ে, নির্বাচনী যাত্রা নিয়ে যে আলোচনাগুলো চলছিল, এর মধ্যেই সার্চ কমিটি গঠন করা হয় অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। সেই সার্চ কমিটি নির্বাচন কমিশনারদের নামের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে তারা আহ্বান জানিয়েছেন যে রাজনৈতিক দলগুলো যেন তাদের প্রস্তাবিত নামগুলো সার্চ কমিটির কাছে জমা দেন। সার্চ কমিটির কাছে রাজনৈতিক দলগুলো নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যেকেই কেউ 5 জন, কেউ 6 জন, কেউ 3 জন এভাবে করে তারা তাদের প্রস্তাবিত নামগুলো তারা জমা দিয়েছেন। এই জমা দেওয়ার পরেই সেখান থেকে যাচাই বাছাই করে রাষ্ট্রপতির কাছে 10 জনের নাম পাঠিয়েছে সার্চ কমিটির সদস্যরা। রাষ্ট্রপতি সেখান থেকে 5 জনকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছেন গত 21 নভেম্বর। নির্বাচন এর মধ্যে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব দিয়েছেন এম নাসির উদ্দিনকে এবং 4 জন নির্বাচন কমিশনার হিসেবে আছেন আনোয়ারুল ইসলাম সরকার, আব্দুর রহমান আল মাসুদ, তহমিদ আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এই বাংলাদেশের ইতিহাসে এটি অন্যতম একটি ঘটনা যে আসলে এর আগের নির্বাচন কমিশন 5 বছর পূর্ণ না করে তাদেরকে দায়িত্ব ছেড়ে দিতে হয়েছে। এখন এই নির্বাচন কমিশনের হাতে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব, যেখানে বিগত 3টি সংসদ নির্বাচন নিয়ে নানা ধরনের প্রশ্ন উঠেছিল। বিশেষ করে 2014 সালের সংসদ নির্বাচনকে একতরফা ভোট বলা হচ্ছে, যেই নির্বাচনে বিএনপি সহ সমমনা দলগুলো, বিএনপি জামাতের সহ যেই জোটের অংশগুলো তারা নির্বাচনে অংশগ্রহণই করেননি। 154টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যায়। এরপরে 2018 সালের নির্বাচনে বিএনপি জামাত অংশগ্রহণ করলেও সেই নির্বাচনকে বলা হচ্ছে যে সেটি রাতের ভোটে নির্বাচিত একটি সরকার, আওয়ামী লীগ সরকার দায়িত্ব গ্রহণ করেছিল। এরপর 2024-এর যে নির্বাচন, সেই নির্বাচন আওয়াল কমিশনের অধীনে সেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনকে ডামি নির্বাচন হিসাবে বিভিন্ন মহল থেকে বলা হয়, যে নির্বাচনে ডামি প্রার্থী দাঁড় করিয়ে দিয়ে আওয়ামী লীগের নেতারাই একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং নির্বাচনের শেষ মুহূর্তে ভোটের হার বাড়িয়ে দেওয়া সহ নানা বিষয় বিতর্কিত ছিল।